সেই গ্যাপটুকুর মাঝখানে চলে এসেছে স্বয়ং কৃষ্ণ, যে পদ্মাবতী আমার মনে পড়ে গেছে, ওই লেখাটা লিখে দিই। জয়দেবের রূপ ধরে এসছেন উনি, কিন্তু কৃষ্ণ রূপ নিয়ে আসেন। খান্ডানাম মামা শিরসি মন্ডনাম দেহি পদ পল্লব মুদারম। দেহি পদ পল্লব মুদারম লাস্টের লাইনটা জয়দেব লিখতে পারেননি। জয়দেব মন্দিরের পাশে রয়েছে তিলোত্তমা সেবাশ্রম, তিলোত্তমা সেবাশ্রম সমিতি। আর যদি এখানে আসি, এখানে সামনে সেবা সমিতি না ঘুরিয়ে দেখবো এটা কি করা হয়, তো চলুন একটু সেবা সমিতিটা একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর। চলুন সঙ্গে থাকুন। জয়দেব মন্দিরের সামনে প্রথম রয়েছে জয়দেব তিলোত্তমা সেবা সমিতি, আর এটা হচ্ছে তার মেন দ্বার। আমরা ভিতরে যাচ্ছি আর দেখানোর চেষ্টা করব আপনাকে আশ্রমটা কত বড়। দেখুন এখান থেকে শুরু, তিলোত্তমা স্মৃতি কীর্তন ও বাউল মঞ্চ। আচ্ছা, তার মানে এখানে আপনার বাউল গান হয়, কীর্তন হয়, এখানে হরি মন্দিরও রয়েছে। আর এইটা হচ্ছে প্রতিষ্ঠা ও সভাপতি শিবনারায়ণ সাহা, দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করছি। এখানে মেলার সময় প্রচুর ভিড় হয়, বিশাল বড় একটা আশ্রম, থাকার খাওয়ার এখানে ব্যবস্থা রয়েছে সবকিছু এই আশ্রমে। আশ্রমের সামনে আমরা এখন চলে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছেন নন্দী বাবার স্থান, আর সামনে রাধা মাধব নীল কুটির। এখানে অনেকগুলো কুটির রয়েছে পরপর, আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি। আমরা আছি যেমন এখন তিলোত্তমা আশ্রমের ভেতরে, আর পুরোহিত মশাই উপরে আছেন। আমরা যাচ্ছি এখন পুরোহিত মশাইয়ের কাছে, আর সমস্ত তথ্য জয়দেবের বাড়ি সম্বন্ধে, জয়দেবের হিস্ট্রি কি আছে না আছে সবকিছু নেওয়ার চেষ্টা করব পুরোহিত মশাইয়ের কাছে। তো চলুন যা যা পুরোহিত মশাইয়ের কাছে, আর সমস্ত তথ্য ওনার কাছ থেকে আমরা সংগ্রহ করছি। ওই মন্দিরটা আগে মন্দির ছিল না, আগে জয়দেবের ছিল মাটির বাড়ি, ঘরের ছাওয়ানি। এটার ওপরে মন্দির, মন্দিরটা করে গেছেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ মাহাতো। কবি জয়দেব উনি যেতেন স্নান করতে কাটোয়া গঙ্গা। গঙ্গা দেবী জয়দেবকে স্বপ্ন দিয়ে বললেন, ভক্ত জয়দেব তোমাকে এইখানে আর কষ্ট করে আসতে হবে না, আমি নিজে উজানে যাব কদমকুণ্ডির ঘাটে মকর সংক্রান্তির দিন। জয়দেব স্বপ্ন দিলেন, গঙ্গা দেবীকে বললেন যে আপনি যে আসবেন আমার কষ্টের জন্য আমি কি করে চিনতে পারবো, ওই তুমি কদমকুণ্ডি ঘাটে মকর সংক্রান্তির দিনে পথে বসে থাকবে, আমি জবা ফুল হয়ে যাব, তোমার কোলে গিয়ে পড়বো, আমি আবার স্পর্শ করে নিজের জায়গায় বসে যাব। গঙ্গা দেবী দর্শন জয়দেব পেয়ে গেলেন, ছোট্ট করে একটা মেলা বসিয়ে গেলেন সংক্রান্তি পয়লা দোসরা। উনি যেটুকু নগরে দিতেন সেটুকুনি আচার করে দিতেন নরনারায়ণের সেবার জন্য। এই করতে করতে একদিন হঠাৎ জয়দেব উনি জল নিয়ে কবির নিয়ে জল সেবা দিতেন, আর সেই জলটি পান করতেন। জয়দেব একটা ওরা সংকল্প ছিল, আহার করব না, নিদ্রা যাব না, অর্থ জায়গায় আমি ছুটব না। উনি আহার অর্থ নিদ্রা তিনটেকে ত্যাগ করেছিলেন, কারণ উনি একটা গীত গোবিন্দ রচনা বই লিখেছিলেন, এসে মারাগারাল্লা খান্ডানাম মামা শিরসি, এসে মারাগারাল্লা খান্ডানাম মামা শিরসি মন্ডনাম দেহি পদ পল্লব মুদারম। দেহি পদ পল্লব মুদারম লাস্টের লাইনটা জয়দেব লিখতে পারেননি, কারণ বলছে রাধিকার চরণ কৃষ্ণের মাথায় রাখতে বলছে, সেই জন্য জয়দেব লেখাটা উনি লিখতে পারেন। জয়দেব তিনি দেখলেন মন্দিরে পদ্মাবতী, ওনার বাড়ি হয়েছে উড়িষ্যা। ওই পুরী জগন্নাথ মন্দিরে ওনার পিতা সুদেব ব্রাহ্মণ, উনি ওই জায়গায় একটা মানত করেছিলেন যে প্রভু আমার গর্ভে সন্তান তো হলো না, যদি আপনি কৃপা করেন তাহলে কিন্তু ওই ভক্ত সুদেব ব্রাহ্মণ তোমাকে একটা শর্ত দিতে পারি, গর্ভে যে সন্তানটি আসবে লালন পালন না বালক পর্যন্ত তোমার কাছে থাকবে, সাবালক সাবালিকা হয়ে গেলে আমার মন্দিরে দিতে হবে। সে সুদেব ব্রাহ্মণের একটি জন্ময় ফুটফুটে কন্যা, জগন্নাথ নাম রাখে পদ্মাবতী, সাবালিকা হয়, উনি জগন্নাথ মন্দিরে নিয়ে চলে আসেন। চলে আসার পরে জয়দেব বলেছিলেন আমি সংসারই করব না, উনি সংসার বিরোধী ছিলেন। তখন ওনাকে স্বপ্ন দিলেন জগন্নাথ,
ভক্ত জয়দেব তুমি আমার পুরীর ধামে এসো। সেখানে গিয়ে পৌঁছালেন পায়ে হেঁটে। পৌঁছানোর পরে ওই প্রভু আপনি আদেশ করেছেন, বলছে হ্যাঁ তোমার বই আদেশ, তুমি যে বইটা গীত গোবিন্দ বইটা লিখেছো পড়ে আমাকে শুনিয়ে দাও। বলছি প্রভু আমাকে ক্ষমা করবেন, আমি লাস্ট লাইনটা লিখতে পারি। তাহলে কি হবে না, ওটা লিখে দেবে, তো তুই পাবে কিনা বলতে পারছি না, ওটাও সম্পন্ন হয়ে যাবে। জয়দেব উনি কিন্তু সেই গীত গোবিন্দ রচনা বইটি করে শুনিয়ে দিলেন, উনি কিন্তু মুগ্ধ হয়ে গেলেন। তখন ওনাকে পদ্মাবতীকে টেনে নিয়ে আসছেন ওই জগন্নাথ মন্দির থেকে, যে জয়দেব ভক্ত জয়দেব তোমাকে বিবাহ করতে হবে। উনি চমকে উঠলেন, এ কি বলছেন, আমি আহার করি না, নিদ্রা যায় না, অর্থ কিনি না, আমি গোবিন্দর সেবাই মুক্ত। তখন উনি বললেন ঠিক আছে তোমাকে বিবাহ দিয়ে দিলাম, তুমি আমি যা ইচ্ছা তাই করো। তখন জয়দেব পদ্মাবতীকে বলছেন, পদ্মাবতী তুমি নিজের পিতার কাছে ফিরে যাও, আমি আহার করি না, অর্থ চিনি না, নিদ্রা যায় না। তাহলে কি হবে না, আমি জল সেবা করি, আপনি যখন গোবিন্দের জল সেবা জল পান করছেন, আপনার চরণ ধুয়ে জলটা আমি রেখে দেবো, আমি ওই জলটি 3 বার সেবন করব। উনি তাই করতেন, আসতেন নদীতে স্নান করে গঙ্গা থেকে, উনি সেই জলটি রেখে যেতেন, সেই জলটি উনি পান করতেন সংক্রান্তি, পয়লা, দোসরা, প্রত্যেক দিনই জলটি পান করার পরে উনি হঠাৎ দেখছে রন্ধনের জোগাড় কে দিয়ে যাচ্ছে, আতর চাল, মুগ ডাল, আলু, স্বয়ং কৃষ্ণ জুগিয়ে যাচ্ছে যে এটা তো মানে ওনারা অনাহারে পড়ে আছে। তখন জয়দেব বলছে পদ্মাবতী, পদ্মাবতী রন্ধনের জোগাড় কেন আনলে, তোমাকে তো বলেই নিয়েছিলাম যে আমি আহার করি না। বলছি প্রভু আমি নগরে যাই নাই, কে দিয়ে গেছে বলতে পারবো। দ্বিতীয় দিন দেখছে একই মাটির পাত্র, খুন্তি, জ্বালানি কাঠ, আতর চাল, মুগ ডাল, আলু। আবার আজকে গেছিলে, প্রভু বিশ্বাস করে আমরা চরণ ছুঁয়ে বলছি আমি কিন্তু যাই না। তৃতীয় দিন দেখছে যে তাহলে কোনো ভক্ত আমাদের কষ্টের জন্য দিয়ে যাচ্ছে, তা তুই রন্ধনে জোগাড় কর। উনি রন্ধনে জোগাড় করলেন, রন্ধনে জোগাড় করার পরে উনি গোবিন্দের সেবা দিয়ে সেই প্রসাদ জয়দেব সেবন করতেন। যেটুকু থাকতেন পদ্মাবতী আবার ওনার পাত্রে সেবন করতেন। এই করতে করতে ওনাদের দিন যখন চলে যায়, জয়দেব স্নান করতে গেছে পদ্মকুণ্ডের ঘাটে মকর সংক্রান্তির দিনে, উনি সেই গ্যাপটুকুর মাঝখানে চলে এসেছে স্বয়ং কৃষ্ণ, যে পদ্মাবতী আমার মনে পড়ে গেছে, ওই লেখাটা লিখে দিই। জয়দেবের রূপ ধরে এসছেন, উনি কিন্তু কৃষ্ণ রূপ নিয়ে আসে না। এই প্রভু স্নান করবেন না, ওই স্নান আমি পরে করবো, আমি লেখাটা লিখে দিই, ভুলে যাবো। আর জয়দেব আসার সময় হয়ে গেছে, উনি লাস্টের লাইনটা যেহি পদারাও লাস্টের লাইনটা লিখে দিলেন। নিয়ে জয়দেব যেভাবে উনি গোবিন্দের সেবা নিয়ে প্রসাদ গ্রহণ করেন, সেইভাবে পদ্মাবতী উনি কিন্তু সেবা শ্রবণ করে যাচ্ছেন। তারপরে জয়দেবের প্রবেশ, বলছে কি পদ্মাবতী আজকে আমার প্রভুর সেবা হলো না, আজকে স্বামী সেবা হলো না, আজকে আপনি সেবা করতে লেগে গেলেন। কি বলছে প্রভু, আপনি যে লিখলেন এই বলে ভুলে গেছি, আপনার পাত্রে আমি সেবা করলেন, আপনার পাত্রের সেবা করছি। বলছি কই না তো, আমি লিখতে এখনো পারি নাই। বলছে কই দেখি। তখন দেখছে স্বয়ং কৃষ্ণের হাতের লেখা, সেই পদ পল্লব মদারাম, তুমি হলে ভাগ্যবতী, তোমার প্রসাদ দিন তুমি আমার প্রসাদ গ্রহণ করেছো, আজকে তোমার প্রসাদ আমি গ্রহণ করব, কারণ এটি হচ্ছে পদ্মাবতীর লীলা। উনি হলেন পদ্মাবতী দর্শন পেয়ে গেলেন, ইনি পেয়ে গেলেন গঙ্গা দেবী দর্শন। এটা আপনার যে যিনি জয়দেব রয়েছেন তারই আপনি গল্প শোনালেন, জয়দেব ও পদ্মাবতী। হ্যাঁ তাই তো? হ্যাঁ, এটাই হচ্ছে তার হিস্টোরি। তার হিস্ট্রি, এটাই হচ্ছে সম্পূর্ণ হিস্ট্রি। হ্যাঁ। এই হিস্টোরি মনে হয় কেউ পায়নি আজ পর্যন্ত, আপনি যেভাবে বললেন। না, এই আপনার নামটা কি আছে? আমার নাম হচ্ছে মন্দিরের সেবায়িত পুরোহিত মাধব অধিকারী। মাধব অধিকারী। হ্যাঁ, ধন্যবাদ ঠাকুর মশাইকে অনেক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আর ঈশান ট্রাভেলস চ্যানেলে আসার জন্য। আর যারা ভক্তরা দেখছে, ওনাকে বলেছিলাম মকর সংক্রান্তির দিনে আমি জবা ফুল হয়ে যাব, তোমার কোলে গিয়ে পড়বো। সেটা হয়েছে আমি স্পর্শ করে ছেড়ে দেবে, আমি এবার অন্তর ধ্যান হয়ে নিজের জায়গায় বসে যাব, এবং একটা খুঁটি রাখবে বাঁশ বা কৌচি, 4 ইঞ্চি জল মারবে। তখন বুঝতে পারবে যে হ্যাঁ
গঙ্গার সঙ্গে জয়দেবের সাক্ষাৎ হয়েছে। তখন থেকে মকর সংক্রান্তির তখন থেকে শুরু, এই শুরু জয়দেব করে গেছেন। এই সংক্রান্তি পয়লা দোসরা অন্নছত্র বস্ত্র বিতরণ যাবতীয় যা কিছু উনি করে গেছেন। এটা কাউকে নতুন করে কিছু করতে হবে না। এটা মোটামুটি 1683 খ্রিস্টাব্দের মন্দির। তার আগে জয়দেব, মোটামুটি জয়দেবী মন্দিরটা 300 বছর, প্রায় 300-400 বছর। তার আগে জয়দেব প্রায় 500-600 বছর হবে। যে গল্পটা বললেন সেটা হ্যাঁ 600-700 বছর হবে। আমাকে অনেক সহযোগিতা করে, আমি তাদেরকে ফোনের মাধ্যমে পাঠাই। আমি এখানে হোলির সময় প্রোগ্রাম করি, যেমন পারি সাধ্য মতন সেরকম প্রভুর সেবাতে আপনাদেরকেও নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা অবশ্যই আসবেন। আরও যারা ভক্তরা আসে তাদেরকে আমার নিমন্ত্রণ জানাই। তারা ভক্তরা এখানে এসে ভান্ডার যেমন পারে সেরকম তারা ভান্ডার দেয়। আমার ভক্তবৃন্দরা আমার যুগ যুগ দিয়েও ওদেরকে স্মরণ আশীর্বাদ দিচ্ছি, ওরা যেন ভালো থাকে। ওনাদের ইতেই আমার মানে ভান্ডার যে কটা হয় আমি চালাই। মন্দিরের যে অনুষ্ঠানগুলি হয় মানে বড়, মানে বছরে কটা অনুষ্ঠান হয়ে থাকে? বছরে অনুষ্ঠান একটা হোলি হয় বড়, 2000-2500 লোকের সেবা। একটা বুদ্ধ পূর্ণিমার দিন 4 দিন নাম কীর্তন সেবা, ওটা আপনার মন্দির থেকে করা? হ্যাঁ, ওটা মন্দিরে করি। আর হোলিটা কিন্তু ভক্তদের কাছ থেকে নিয়ে করি, ওরা ভক্তদের কাছ থেকে নেই। ওটা আমি চালু করেছি, তারপর চালু করার পরে ওনাদেরকে আহ্বান করেছি। ওনারা প্রসাদ খেয়ে গেছেন এবং প্রসাদ খাওয়ার পরে ওনারা কিন্তু দেখে গেছেন ঠাকুরমশাই আমরা আছি, কিন্তু আপনি চালিয়ে যান, আমরা পেছনে না আছি। এইটা হচ্ছে মনের সাহস, মনের ছাতি যে আমার পেছনে একটা গার্ড আছে। যে এই বীরভূমে জয়দেব মন্দিরটা যেটা রয়েছে, হ্যাঁ, সেখানে মানে এই দুটোই বড় বড় অনুষ্ঠান হয়ে থাকে। একটা বুদ্ধ পূর্ণিমার 4 দিন হয় নাম কীর্তন। আচ্ছা, একটা হয় তোমার সরস্বতী পুজোর দিন জয়দেবের জন্মোৎসব, সেদিন হ্যাঁ, সরস্বতী পুজো হয় পুজোর দিন। পুজো সেদিনে আহ্বান করা হয়, প্রোগ্রামটা তার পর দিয়ে করা হয়। সেদিনে প্রায় 8-10 হাজার লোকের সেবা হয়। আর কিছু এরকম? আর জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমী এগুলা তো হয়েই থাকে, যেখানে কৃষ্ণ মূর্তি আছে। সেখানে কি সেগুলো কি আপনার এই জয়দেব মন্দিরে কি তাদের ভক্তদের সেবা করা হয়? সেবা ভক্তদের সেবা বাবা হয়, সেবা ভক্তদের সেবা 12 মাসই হয়। তবে দুটো অপশনে হয়, একটা হয় সরস্বতী পুজোর পর দিন, হ্যাঁ, আর একটা হচ্ছে হোলির দিন। এই দুটো দিন কিন্তু বড় সেবা হয়। হোলির দিনটা আমি প্রোগ্রাম করে প্রথম আমি করেছিলাম, তারপর আমি ভক্তদেরকে আমি ছেড়ে দিয়েছি। ওনারা মানে যথাসাধ্য ওনারা আসে, ওনারা নিজেরাই কন্ট্রোল করে। এবারে আমি কিন্তু উদ্বোধন করেছি, পরে ছেড়ে দিয়েছি। আস্তে আস্তে একটা ভক্ত এলো, দুটো এলো, 3টে এলো, তারপরে আস্তে আস্তে আরম্ভ হচ্ছে। এই মোটামুটি আমি চাই মানুষের সেবায় যেন যুক্ত থাকতে পারি, সেবা করতে পারি, মানুষের চরণে থাকতে পারি। আমি সবাই ভক্তবৃন্দকে সবাইকে আমি স্মরণ আশীর্বাদ দিয়েছি, ঠাকুর যেন ওদিকে সুস্থ ভালো রাখে। এই হচ্ছে আমার বক্তব্য। বন্ধুরা, ইতিহাস শুনে আপনাদের কেমন লাগলো? আশা করি খুবই ভালো লেগেছে, খুবই ইনফরমেটিভ ভিডিও ফ্রেন্ডস। আজকে আমি বানানোর চেষ্টা করেছি, পুরো ইতিহাসটা দেওয়ার চেষ্টা করেছি এখান থেকে। আর সম্ভব হলে ভিডিওটা যত পারেন আপনি শেয়ার করুন জয়দেব মেলা সম্বন্ধে, জয়দেব কেন্দুলি মেলা সম্বন্ধে, জয়দেবের বাড়ি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম ফ্রেন্ডস। তো পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের আরেকবার দেখা হচ্ছে আমার। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। তো বিদায় নিচ্ছে এখন তিলোত্তমা আশ্রম থেকে। পরবর্তী কোনো ভিডিও, নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আরেকবার দেখা হচ্ছে। বন্ধুরা, সমস্ত ইনফরমেশন দেওয়ার পর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ অনেক কিছু ইনফরমেশন পাবেন এই ভিডিও থেকে। জয়দেব কেন্দুলি মেলার এক্সক্লুসিভ ভিডিও আপনাদেরকে দেখানো হলো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য খুব ভালো থাকবেন।